আমাদের রাসূলুল্লাহকে যখন এই তায়েফে ইট দিয়ে তাকে ইট ছোড়া হয়েছিল এবং তাকে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল, তখন উনি এই রাস্তা দিয়ে, এই গলির মধ্যে রাস্তা দিয়ে নিজের আত্মরক্ষার জন্য এই রাস্তা দিয়ে এসেছিলেন। এবং আপনার অনেকে জানি যে আঙুর বাগান যেটা আছে সেখানে গিয়ে তিনি আশ্রয় নিয়েছিল। সেই আঙুর বাগানটা একটু দেখে নেব। এইটা হলো সেই আঙুর বাগান এবং এখানে এই রাস্তা ধরে নবীজি গিয়েছিলেন নিজের আত্মরক্ষার জন্য। যখন তার উপরে অ্যাটাক হয়, তায়েফবাসীরা যখন তাকে ইট ছুঁড়ে রক্তাক্ত অবস্থায় তাকে তার পিছনে ধাওয়া করেছিল। এবং এটা হলো মসজিদ আদ্দাস। এখানেই নবীজিকে আশ্রয় দিয়েছিল এবং পরবর্তীতে এটা একটা মসজিদ করা হয়, মসজিদ আদ্দাস। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে এলেন এবং তাদের অনুরোধ করলেন তারা যেন এসব প্রচার না করেন, কিন্তু তারা তা প্রকাশ করলো এবং তায়েফের সাধারণ মানুষদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে খেপিয়ে তুলল। এক পর্যায়ে তারা সমবেত হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর নিক্ষেপ করতে থাকে এবং গালমন্দ করে। তাদের উন্মত্ত আচরণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের রক্তে তার জুতা মোবারক ভরে যায়। এ সময় হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ঢাল হয়ে যান। যেদিক থেকে পাথর ছোড়া হচ্ছিল তিনি সেদিক থেকে তাকে আগলে রাখছিলেন, ফলে তার মাথার কয়েকটা জায়গায় কেটে যায়। কষ্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে বসে পড়লে পাষণ্ড মানুষগুলো হাত ধরে উঠিয়ে দিত এবং সামনে চলতে বলতো, আর তিনি সামনে পা বাড়ালেই তারা পাথর নিক্ষেপ করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ভেজা এই পথটি দেখতে এসে মুসলিমদের চোখ সিক্ত হয়ে যায়। এই পথে হাঁটতে গিয়ে পা যেন নিশ্চল স্থবির হয়ে যায় আর মনটা ভারী হয়ে যায় পাথরের মতো। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك